আমরা যারা লস অ্যাঞ্জেলেসে থাকি, যারা আমরা জানি যে একটা ইনসিডেন্ট হয়ে গেছে, কিছু স্টুডেন্ট আর কিছু আমাদের কেউ একজন নেতা। তো আমি এই ব্যাপারে ডিটেলস কিছুই বলতে চাই না বা এটা নিয়ে কোচাকুচি করতে চাই না। শুধু মানুষ হিসেবে, বাঙালি হিসেবে, মুসলমান হিসেবে বলতে চাই যে এরকম কিছু হলে হতেও পারে, কিন্তু সেটাকে নিয়ে কাদা ছোটাছুটি না করে আমরা একজনের আরেকজনের দোষগুলো, ত্রুটিগুলো বা কথোপকথনগুলো বা ঝগড়াটাকে কিংবা ইভেন মারামারিকে যদি একটু চেষ্টা করি যে এটা অ্যাভয়েড করার জন্য বা এটাকে প্রকাশ না করার জন্য, তাহলে আল্লাহও আমাদের পরকালে আমাদের দোষ ত্রুটিগুলোকে ঢেকে দেবে, প্রকাশ করবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খাজা মর্তুজ হিয়ার ইজ গো। ফাইনালি আমার কেন জানি বলতেই চাচ্ছি, যেহেতু স্টুডেন্টদেরকে আমি খুব রেসপেক্ট করি, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। দুই চারজন আছে হয়তো আমাকে একটু টোকা দেয় কিংবা একটু অন্যভাবে কথা বলার চেষ্টা করে, কিন্তু আমি কিছু মনে করি না। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের যারা নেতা, বাঙালি নেতারা আছে যারা অনেক আগে, তাদের সাথে আমার হৃদ্রতাটা অনেক বেশি। আমাকে তারা পছন্দ করে, কারণ আমি একটা সময় এসেছিলাম যখন এখানে অনেকেই অলরেডি ওয়েল এস্টাবলিশড ওর আমেরিকান সিটিজেন। আমি যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এসেছিলাম, তো ওই সময়টাতে আমি যে রাস্তাটা পার করছি সেরকম আজকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেকে আছে। আর আমাদের কমিউনিটিটা বড় হয়ে গেছে, আর সুন্দর হয়েছে, পরিপূর্ণ হয়েছে, কিন্তু আমাদের মধ্যে একত্রতা দেশেও ছিল না, এখানেও নাই। এটা নিয়ে নেগেটিভ কথা বলার কোনো কারণ নেই। ওকে, সব কথা যেটা আগে বলতে চাচ্ছিলাম যে আমরা যারা একটু বয়স্ক, তো আমাদেরকে ছোটদেরকে ওইভাবে মেনে নিতে হবে। ওরা যে কোনো পরিস্থিতি যেভাবে থাকে, কারণ ওই বয়সে আমরাও একদিন ছিলাম। আর বড়দেরকে শ্রদ্ধা করবে না না করবে সেটাও বোধহয় ওন করতে হবে। আমি এত কথা বলার আগে নিজের মধ্যে ইয়ে করে দেখলাম যে আমি যেহেতু একটু ইউটিউব করি, আহামরি কিছু না। আমি নিজেকে কোনোদিন লস অ্যাঞ্জেলেসের সাংবাদিক ভাবি না, কোনো রিপোর্টারও আমি না, নেতাও না, আবার স্টুডেন্টও না। আমি একজন আমেরিকার, বাংলাদেশে একটা প্রবাসী, সেই হিসেবেই থাকি। আহামরি বহালতে বলিয়াতে কিছু করে উঠিনি। আবার আমি নিজেকে সুপারস্টার ভাবি, আমি নিজেকে আর একটা শাকিব খান ভাবি, আর একটা বঙ্গবন্ধু ভাবি, আর একটা জিয়াউর রহমান ভাবি, আর একজন হুমায়ুন ফরিদি ভাবি। এটা আমার ভাবনা। তো আমার এই ভাবনাতে যদি অহংকার চলে আসে, কারোর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, কথা কাটাকাটি হয়, ওইটা আমার মনে হয় লেট ইট গো। ওইটাকে কাদা ছোটাছুটি করে বড় করে প্রকাশ করা কমিউনিটির জন্য না, নিজের জন্যই খারাপ। নিজের ব্যক্তিগত জীবনের জন্যই কাউকে ইনসাল্ট করা, কারোর সাথে রাগারাগি করলাম, সেটাকে কেউ রাগারাগি করতেছে। আমি আপনাদেরকে আমার কথা একটা বলি, এটা আমার নিজেরই ভালো লাগে। আমি গত বছর যখন বাংলাদেশের আন্দোলন হতে পরপরই একটা বেশ বলিষ্ঠ, বেশ শক্তিশালী একটা আমাদের এখানকার একটা দল, নাম বলবো না, ওদের অনুষ্ঠানে গেলাম। ওইখানে একজন উঠে খুব রাগারাগি করলো যে এত এত অনুষ্ঠান, কিন্তু আমাদের জাতির পিতার নাম নাই কেন, কি কি সব উনি রেগে টেগে। আবার ওর মধ্যে কেউ ছিল বিএনপির লোক, কেউ ছিল সাধারণ লোক, সবাই রাগারাগি করলো। আর আমি সঙ্গে সঙ্গে ফোনটা কেটে চুপ করে রেখে দিলাম। আবার আর একটা মিটিংয়ে, প্রেস কনফারেন্স বলতেছে, সেখানে গেলাম। ও বাবা, দেখি দুই নেতা, আর এক নেতার দুই নেতা, মানে এত কটা কাটাকাটি, যাদেরকে আমি খুব ভালোবাসি, যাদেরকে আমি হৃদয়ে ধারণ করি, যারা আমার প্রিয় কিনা জানি না, কিন্তু ওদের আমি খুব প্রিয়। এটাই সত্য, কারণ আমি ওইভাবে মিশি না, ওইভাবে জড়ায় যাই না। তো আমি যতটুকু সুযোগ পাই সদ্ব্যবহার করি, আমার নিজের জন্য, আমার ইউটিউবের জন্য, আমার নিজের ব্যক্তিগত জীবনের জন্য। কার সাথে আমার ওঠা বসা আছে, কার লাস্ট নেম আমি জানি, কার বাসায় আমি যাই খেতে না খেতে, ডিনার করতে বা ব্রেকফাস্ট করতে, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে দেখলেই যে একটা আনন্দ লাগে, এটা আমার মনের জন্য তৃপ্তি। তো
তো আমারও খুব অনুরোধ থাকবে বাংলাদেশি কমিউনিটির প্রতি, সমস্ত নেতাদের প্রতি, সমস্ত স্টুডেন্টদের প্রতি, আমরা নিজেদেরকে ভালোবাসি আর বাংলাদেশটাকে মনে ধারণ করে বাঙালি কমিউনিটি এন্ড অফ দ্য ডে আমরা আলাদা আলাদা কিছু করতে পারি, কিছু অনুষ্ঠান করতে পারি, আলাদা আলাদা দল করতে পারি, মতভেদ থাকতে পারে, ধর্ম আলাদা হতে পারে, আমাদের চিন্তা চেতনা আলাদা হতে পারবে, কিন্তু এন্ড অফ দ্য ডে মানুষ হিসেবে নিজেকেই ভালোবাসলে কমিউনিটির জন্য কিছু করা হবে, আমেরিকার জন্য করা হবে কিছু, আর পরকালের জন্য করা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। খাজা মুর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া।